আপনি একজন সাংসদ, সেখানে দাঁড়িয়ে আপনার যে ক্যামেরার সামনে যদি প্রকাশ্যে মিডিয়ার সামনে মারা হয়, তাহলে গোটা বাংলা জুড়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাহলে সেটা মানে কিভাবে হচ্ছে, কেমন আপনার মনে হয়? আমি স্যালুট জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এখনো যারা রাস্তায়, এবং আগামী দিন কারোর উপর আক্রমণ হলে আমি যেভাবে আজকে নেমেছি রাস্তায়, আমি তাদের পাশে থাকবো, ভয়ের কোনো কারণ নেই। লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। যারা ভাবছে ভোট লুট করে তৃণমূলকে বেগ দেবো, তৃণমূলের লড়াইয়ের মানসিকতা বিজেপি কি, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল নেই, ইডি, সিবিআই, সিআইডি, যাকে ইচ্ছা আপনি কাজে লাগান, আমার জেদ আর আমার লড়াইয়ের মানসিকতা আপনি কাটতে পারবেন না। চ্যালেঞ্জ রইল, আপনার যা করার আপনি করুন, লড়াইয়ের ময়দানে দেখা হবে, রাজপথে দেখা হবে, জনতার দরবারে দেখা হবে। মানে আপনাকে পথে নামান শুরু, রাস্তায় থাকবে। পথে তৃণমূল ছিল, আমাদের তো মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজ থেকে 15 দিন আগে হাইকোর্টে গিয়ে তৃণমূল কর্মীদের পক্ষে সওয়াল করেছে। হাইকোর্ট আদেশ দিয়েছে, অর্ডার রয়েছে, স্পষ্টত বলা হয়েছে যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া, তাদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে, বাড়িতে, এলাকায়, গ্রামে ফেরাতে হবে। তৃণমূল বসে নেই। পরবর্তীকালে আমাদের যে সমস্ত কর্মীদের মিথ্যা মামলা, এমনকি বিধায়কদের ফাঁসানো হয়েছে, আমরা সেগুলো আইনত টেক আপ করেছি। কোথাও লড়াই হবে, কোথাও লড়াই হবে। আপনি বলছেন মাঝে থাকবেন, কিন্তু নিরাপত্তা তো আপনার নেই। যেখানে আমার নিরাপত্তার দরকার, মানুষ নিরাপত্তা দেবে, আমাকে প্রাণে মারলে মানুষ, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। ওই যে বললাম, সব কাটতে পারবে, লড়াইয়ের মানসিকতা কাটতে পারবে না। আমার নিরাপত্তার দরকার নেই। যতদিন বেঁচে থাকবে ততদিন এদের বিরুদ্ধে লড়াই করে যাবে। এরা রুখে দেয়, এরা আটকে দেয়। ছেড়ে দিন।